আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব। কোনো বাটাবাটির ঝামেলা ছাড়াই খুবই সহজে আপনারা এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারেন। গরুর মাংসের কালা ভুনা তৈরি করার জন্য আমি এখানে হাফ কেজি গরুর মাংস নিয়েছি, আর এক বাটি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা আর রাঁধুনি রেডিমেড মশলাটি এখানে ইউজ করছি। এখানে আমি এক প্যাকেটের 3 ভাগের 1 ভাগ মশলা দিয়ে দিয়েছি। এরপর সরিষার তেল দিচ্ছি, তারপর টমেটো সস দিব, আর দিয়ে দিচ্ছি সয়া সস, তারপর দিচ্ছি ভিনেগার, এখন দিয়ে দিচ্ছি 2টা আলু বাখারা। এরপর স্বাদমতো লবণ দিয়ে সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব। সবগুলো উপকরণ মেশানো হয়ে গেলে এখন আমি এখানে পানি দিয়ে দিয়েছি। একটি কড়াইতে বসিয়ে এর মধ্যে আমি 3-4টা মরিচ ফাটিয়ে দিয়েছি। এখন মাংসটাকে খুব ভালোভাবে কষাতে হবে। আমাদের মাংস কষানো হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে পানি দিয়ে দিব। যেহেতু গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগে, তাই আমরা আস্তে আস্তে এটাকে জাল দিয়ে সিদ্ধ করে নেব, যাতে মাংসটা সফট আর জুসি হয়। পানি শুকিয়ে আসলে এখন দিয়ে দিব রাঁধুনির যে আরেকটা মশলা ছিল সেটার অর্ধেক। গরুর কালা ভুনা তৈরি করার সময় বাগার দিলে এটার টেস্ট আরও 3 গুণ বেড়ে যায়। তাই আমরা একটি কড়াইতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর 3টি শুকনো মরিচ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বাদামি কালার করে নিব। যখন এটি বাদামি কালার হয়ে যাবে তখন এর মধ্যে অল্প একটু মাংস দিয়ে তারপর এটাকে ঢেকে দিব। সাথে সাথে ঢেকে না দিলে পেঁয়াজটা পোড়া লেগে যেতে পারে। এভাবে বাগার দিলে আপনাদের কালো ভুনা একদম পারফেক্টভাবে তৈরি হবে। তাই চেষ্টা করবেন পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে অল্প একটু মাংস দিয়ে এভাবেই বাগার দিয়ে নিতে। এখন আমরা বাগারটি পুরো মাংসের মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর খুব ভালোভাবে এটাকে কিছুক্ষণ ভেজে নিলেই তৈরি হয়ে যাবে গরুর মাংসের কালো ভুনা।